হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিল্পী চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজ বৈশাখ মাসের শেষ মঙ্গলবার, আমি যাচ্ছি মঙ্গলচণ্ডীর থানে পুজো দিতে। সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো কথা বলতে বলতেই চলে এসেছি আমরা মন্দিরের বাইরে লাইনে দাঁড়িয়ে আছি। এবার খুব একটা ভিড় হয়নি, প্রথম দিন এসেও দেখলাম খুব একটা ভিড় ছিল না, আজকেও দেখছি একদমই ভিড় নেই। তো ওরা পুজো দিচ্ছে, ওরা পুজো দিয়ে বেরোলেই আমরা ঢুকবো। দেখো কথা বলতে বলতে ওদের পুজো দেওয়া কমপ্লিট। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা পুজো দিতে ঢুকেছি, এবার আমরা পুজো দিয়ে বেরোবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আমরা এখন বাইরে প্রদীপ জ্বালাবো, পুজো দেবো। তো মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখতেই পারছো কত লোক, কত ভিড় হয়েছে। এখানে কেয়া প্রদীপ জ্বালানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ও পারছে না প্রদীপ জ্বালাতে। ও প্রদীপ জ্বালালেই আমরা পুজো দিয়ে বেরোবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখতেই পারছো আমরা প্রদীপ জ্বালানোর পরে চলে এসেছি মঙ্গলচণ্ডী থানের পাশেই একটা মায়ের মন্দির, সেখানেও কেয়া প্রদীপ জ্বালাবে। তাই আমি, কেয়া, জয়ন্তী তিনজন মিলেই দাঁড়িয়ে আছি। তো কেয়ার প্রদীপ জ্বালানোর পরে আমরা চলে যাচ্ছি বুড়ি মায়ের থানে। তো দেখতেই পাচ্ছ কিছুদিন আগে আমাবস্যা ছিল জন্য মায়ের মূর্তি বসানো আছে। কালী পুজোর সময় তো সেভাবে ভিডিও করা সম্ভব হয় না, কারণ প্রচুর ভিড় হয়, সেই কারণে মন্দিরটা খুব ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো আজ দেখলাম মন্দিরটা ফাঁকা আর কেউ প্রদীপ জ্বালাবে, তাই ভাবলাম তোমাদের সাথে পুরো মন্দিরটা ঘুরে দেখাই। কারণ কালী পুজোর সময় এতটাই ভিড় হয় যে ঠিকঠাকভাবে ভিডিও করাই সম্ভব হয় না। তো দেখতেই পারছো মন্দিরটার চারপাশটা আমি তোমাদেরকে ঘুরে দেখালাম। আর এটা আমাদের বুড়ি মায়ের থান, হসপিটাল মোড়ে। তো দেখতেই পারছো কেয়া এখানে প্রদীপ জ্বালাচ্ছে। প্রদীপ জ্বালাতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, কারণ দেশলাইটা ঠান্ডা হয়ে গেছে জন্য খুব একটা জ্বলছে না, ভিজে গেছিলো। তো দেখতেই পারছো ওর ওখানে প্রদীপ জ্বালানোর পরে পাশেই আছে এক বড় বাবার মন্দির, ওখানেই কেয়া আবার প্রদীপ জ্বালাতে গেল। ওখানে প্রদীপ জ্বালানোর পর আমরা যাব রাহুকেতু মন্দিরে, তারপর যাব বাজারের কালীর মন্দিরে। দেখো কথা বলতে বলতেই চলে এসেছি আমরা রাহুকেতু মন্দিরে। এখানে প্রদীপ জ্বালানোর পরে আমরা যাব বাজারের বড় মায়ের কাছে। ওখানে গিয়ে আমি ভিডিও করতে পারিনি, কারণ কেয়ার সব জিনিস আমার কাছেই ধরা ছিল। তো বন্ধুরা আমি এখানেই আমার ব্লগটি শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো।